হস্টেল থেকে ২৭ বছর বয়সী নার্স সরলা ভট্টকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। কয়েকদিন পর তার নিথর দেহ পাওয়া যায় মল্লাবাগ এলাকার এক রাস্তার ধারে। তার হাত পা বাঁধা ছিল, মুখে গোজা হয়েছিল কাপড়, শরীরে একাধিক বুলেটের দাগ। শুধু তাই নয়, মৃত্যুর আগে তাকে গণধর্ষণ ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। যে দৃশ্য স্থানীয়রা দেখেছিলেন তা আজও কাশ্মীরের ইতিহাসে এক দুঃসাহস স্মৃতি হয়ে আছে। অভিযোগ ওঠে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে। সরলাকে হত্যার পরও তাদের পরিবারের ওপর একাধিক হামলার চেষ্টা হয়। এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও তার পরিবারকে পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়েছিল। পটভূমি: কেন নিশানা হলেন কাশ্মীরি পণ্ডিতেরা? ৮০ দশকের শেষ থেকে ৯০ দশকের শুরু পর্যন্ত কাশ্মীর উপত্যকা পরিণত হয়েছিল সন্ত্রাসের আতুরে ঘরে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো চেয়েছিল উপত্যকাকে হিন্দু শূন্য করতে। হিন্দু সম্প্রদায়, বিশেষত কাশ্মীরি পণ্ডিতদের দেওয়া হচ্ছিল একের পর এক হুমকি: কাশ্মীর ছেলে চলে যাও, নয়তো মৃত্যু। এই সময় ঘটে একের পর এক হত্যাকাণ্ড। ১৯৮৯ সালে বিচারক নীলকান্ত গঞ্জুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে সতীশ টিকু নামে এক তরুণ সমাজকর্মী খুন হন। একই মাসে দূরদর্শন ডিরেক্টর লাসা কাউলকেও হত্যা করা হয়। এর কিছুদিন পরে সরলাকে টার্গেট করে মৌলিবাদীরা। ৩ লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিত রাতারাতি ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তুতে পরিণত হন। কেউ আশ্রয় নেন দিল্লিতে, কেউ জম্মু ত্রাণ শিবিরে। কিন্তু যারা থেকে গিয়েছিলেন তাদের ওপর নেমে আসে একের পর এক মৃত্যু ও নির্যাতন। সরলার সাহস ও প্রতিবাদ: সরলা জানতেন তিনি বিপদের মুখে রয়েছেন। মৌলবাদীরা বারবার এসে হুমকি দিতেন কাশ্মীর ছেড়ে চলে যাও, কিন্তু তিনি ছিলেন অকুতভয়। হাসপাতালের দায়িত্ব, অসুস্থ মানুষদের সেবা এবং নিজের পরিবারের ভরসা, এসব কিছু তাকে পিছিয়ে আসতে দেয়নি। কিন্তু সেই সাহসেরই চরম মূল্য দিতে হয় তাকে। ১৯৯০ সালের এপ্রিলে রাতের অন্ধকারে হস্টেল থেকে তাকে টেনে নিয়ে যায় জঙ্গিরা। এরপর তার জীবন শেষ হয় নৃশংস নির্যাতন ও হত্যার মধ্য দিয়ে। আইনি প্রক্রিয়া ও নতুন আশার আলো: ৩ দশকেরও বেশি সময় ধরে মামলাটি চাপা পড়েছিল, কিন্তু সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ তদন্ত সংস্থা এসআইএ মামলাটি পুনরায় খুলেছে। শ্রীনগরের একাধিক স্থানে অভিযান চালানো হয়। প্রাক্তন জেকেএলএফ নেতাদের বাড়িতেও তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি। কাশ্মীরি পণ্ডিত সংগঠনগুলির দাবি, সরলা ভট্টর হত্যা মামলার ন্যায়বিচার শুধু একটি পরিবারের জন্য নয়, বরং হাজারো উদ্বাস্তু পণ্ডিত পরিবারের আত্মমর্যাদার সঙ্গে জড়িত। মানবিক শিক্ষা ও আন্তর্জাতিক বার্তা: সরলা ভট্টের স্মরণরঞ্জিত শিখা শুধু একটি হত্যাকাণ্ডই নয়, এটি মানবিকতার বিরুদ্ধে ঘৃণা ও হিংসার ভয়াবহ প্রতীক। তার সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাস কখনো কোনো সমস্যার সমাধান নয়। ধর্মীয় বিদ্বেষ, মৌলিবাদ কিংবা জঙ্গিবাদ কেবল ধ্বংস ডেকে আনে। আজও ৩ দশক পর কাশ্মীরি পণ্ডিতেরা আশায় বুক বাঁধছেন একদিন সত্যিকারের ন্যায়বিচার মিলবে। আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংস্থাগুলো